স্টুডেন্ট ক্লাস 11 পরিবেশবিদ্যা তোমাদের ডক্টর সুশান্ত কুমার সাউর বই থেকে আমি পড়ে দিচ্ছি। পরিবেশবিদ্যার যে ছায়া প্রকাশনের বইটা থেকে তোমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে মানুষ ও পরিবেশ। এখান থেকে তোমাদের এমসিকিউ, তোমরা অনেকে কমেন্ট করছো স্যার এমসিকিউ দিয়ে দিন। এখান থেকে যে এমসিকিউ গুলো আসতে পারে সেগুলো আজকে আলোচনা করবো। এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে। এখানে চারটে অপশন দেওয়া থাকবে, যে কোনো একটা অপশন সঠিক থাকবে, সেটাকে তোমাকে লিখতে হবে। 2011 এর জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা যে শতাংশ গ্রামে বসবাস করে সেটি হলো, এখানে আছে অপশন 60, অপশন এতে আছে 60, অপশন বিতে আছে 69, সিতে আছে 78, ডিতে আছে 87, 87 আর কি। তোমাদের উত্তর হবে বি, 69। বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 15% মানুষ ভোগ করেছে পৃথিবীর মোট আয়ের, ভোগ করছে আর কি পৃথিবীর মোট আয়ের। এ শতকরা 15%, শতকরা 25%, শতকরা 79%, শতকরা 98%। উত্তর হবে শতকরা 79% বা শতকরা 79%। পৃথিবীর সৃষ্টি হয় আজ থেকে প্রায় 150 কোটি বছর আগে, 250 কোটি বছর আগে, 450 কোটি বছর আগে, 750 কোটি বছর আগে। উত্তর হবে 450 কোটি বছর আগে। পরিবেশের উপর আদি মানব জাতির প্রভাব ছিল এ অপরিসীম, বি নগণ্য, সি উল্লেখযোগ্য, ডি মাঝারি। উত্তর হবে বি নগণ্য। উদ্ভিদের খাদ্য বন্টনে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হলো এ মাটি, বি জল, সি জীবজন্তু, ডি জীবাণু। উত্তর হবে জীবাণু, ডি জীবাণু। পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত নয় এ বায়ুমণ্ডল, বি বায়ুমণ্ডল, সি রবিমণ্ডল, ডি শিলামণ্ডল। উত্তর হবে সি রবিমণ্ডল। এরপর দেখো, নিম্নোক্তগুলির মধ্যে যেটি আদিম মানবের বিজ্ঞানসম্মত নাম সেটি হলো এ হোমো হ্যাবিলিস, হোমো সেপিয়েন্স, হোমো ডিলিয়াস, হোমো ইলিয়াস। উত্তর হবে এই অপশনটা, হোমো হেবিলিস। এবার দেখো পরেরটা, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ায় পৃথিবীর গড় উষ্ণতা, এ বাড়ছে না, বি বাড়ছে, সি হ্রাস পাচ্ছে, ডি একই থাকছে। উত্তর বি বাড়ছে। পৃথিবীতে বিভিন্ন প্রকার যানবাহন চালাতে খরচ হয় পৃথিবীর মোট উৎপন্ন খনিজ তেলের শতকরা এ 80%, বি 50%, সি 30%, ডি 20%। উত্তর হবে বি 50%। 2011 সালের হিসাব অনুযায়ী তৃতীয় বিশ্বে বসবাসকারী জনগণের মোট সংখ্যা হলো প্রায় 200 কোটি, বি অপশন প্রায় 300 কোটি, প্রায় 400 কোটি, প্রায় 500 কোটির বেশি। উত্তর হবে সি অপশন, প্রায় 400 কোটি। আণবিক চুল্লিতে উৎপন্ন প্লুটোনিয়াম 239 ব্যবহার করা হয় এ বিদ্যুৎ উৎপাদনে, বি পারমাণবিক অস্ত্র তৈরিতে, সি রোগ নিরাময়ে, ডি কয়লা উৎপাদন। উত্তর হবে বি অপশন, পারমাণবিক অস্ত্র তৈরিতে। আধুনিক মানব জাতির যেটা হোমো স্যাপিয়েন্স আবির্ভাব ঘটে আজ থেকে প্রায় এ অপশন 1 থেকে 2 লক্ষ বছর আগে, বি 10 থেকে 20 লক্ষ বছর আগে, সি 40 থেকে 50 লক্ষ বছর আগে, ডি 80 থেকে 90 লক্ষ বছর আগে। উত্তর হবে বি 10 থেকে 20 লক্ষ বছর আগে। সারা বিশ্বে কৃষি ও শিল্পে ব্যবহৃত বিপজ্জনক রাসায়নিকের সংখ্যা এ 1 লক্ষ, বি 50,000, ডি 1,50,000, ডি 2,50,000। এটা সি ছিল 1,50,000। উত্তর হবে এ 1 লক্ষ। সারা বিশ্বে কৃষি ও শিল্পে ব্যবহৃত বিপজ্জনক রাসায়নিকের সংখ্যা এ অপশন 1 লক্ষ। লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলে এ মেসোফাইট, বি জেরোফাইট, সি হ্যালোফাইট, ডি লিথোফাইট। উত্তর হবে সি হ্যালোফাইট। 2011 সালে কলকাতার স্থায়ী বাসিন্দার সংখ্যা ছিল এ 40 লক্ষ, বি 45 লক্ষ, সি 50 লক্ষ, ডি 69 লক্ষ। উত্তর হবে বি 45 লক্ষ। আবর্জনার স্তূপ থেকে বের হয় এ মিথেন ও হাইড্রোজেন সালফাইড, বি কার্বন ডাই অক্সাইড, সি ওজোন, ডি নাইট্রোজেন। উত্তর হবে এ মিথেন ও হাইড্রোজেন সালফাইড। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের শহরে বাস করে জনসংখ্যার এ 61%, বি 51%, সি 41%, ডি 31%। উত্তর হবে ডি 31%। বিশ্বের বর্তমান জনসংখ্যার প্রায়, যেটা 2011 সালের জনগণনা, বিশ্বের বর্তমান জনসংখ্যা প্রায় এ 100 কোটি, বি 300 কোটি, সি 700 কোটি, ডি 1200 কোটি। উত্তর হবে সি 700 কোটি। অতিরিক্ত বায়ু দূষণ, জল দূষণ ও অরণ্য নিধনের ফলে ঘটছে এ জীব বৈচিত্র্যের বৃদ্ধি, বি জীব বৈচিত্র্যের বিনাশ, সি জীব বৈচিত্র্যের স্থিরতা, ডি জীব বৈচিত্র্যের বিভিন্নতা। উত্তর হবে বি অপশন, জীব বৈচিত্র্যের বিনাশ। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হলো এ ভারত, বি জাপান, সি চীন,
ডি আমেরিকা যুক্তরাষ্ট্র। উত্তর হবে ভারত। এ ভারত, গণতান্ত্রিক রাষ্ট্র হলো ভারত। গৃহস্থালিতে ক্লোরোফ্লোরো কার্বন ছড়ায় এ ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, বি রান্নার গ্যাস, রেডিও, সি এয়ার কন্ডিশনার, ফ্রিজ, ডি টিভি মিক্সচার। উত্তর হবে সি অপশনটা, এয়ার কন্ডিশনার, ফ্রিজ। গরুর দুধে যে জাতীয় কীটনাশকের উপস্থিতি দেখা গেছে সেটি হলো এ ফলিডল, বি ডিডিটি, সি আর্সেনেট, ডি প্যারাথিয়ন। উত্তর হবে বি ডিডিটি। পৃথিবীর মোট আয়ে শতকরা ৭৯% ভোগ করে উন্নত দেশের এ শতকরা 15% মানুষ, বি শতকরা 25% মানুষ, সি শতকরা 30% মানুষ, ডি শতকরা 50% মানুষ। উত্তর হবে এ শতকরা 15% মানুষ। পৃথিবীর সবচেয়ে ভিতরের অংশটি হলো এ বায়ুমণ্ডল, বি শিলামণ্ডল, সি বায়ুমণ্ডল, ডি কেন্দ্রমণ্ডল। উত্তর হবে ডি কেন্দ্রমণ্ডল। 2011 সালের জনগণনা অনুসারে ভারতে পুরুষের সাক্ষরতার হার শতকরা এ 65.18, বি 95.07, সি 76.77, ডি 82.14। উত্তর হবে ডি 82.14। সারা পৃথিবীতে সমস্ত মোটর গাড়ি থেকে মোট কার্বন ডাই অক্সাইড নির্গত হয় এ 1 লক্ষ মেট্রিক টন, বি 1 কোটি মেট্রিক টন, সি 90 কোটি মেট্রিক টন, ডি 60 কোটি মেট্রিক টন। উত্তর হবে সি অপশন, 90 কোটি মেট্রিক টন। ভারতে বিবাহযোগ্য পুরুষের বয়স আইনত কত বছর? এ 18 বছর, বি 22 বছর, সি 20 বছর, ডি 21 বছর। উত্তর হবে ডি 21 বছর। মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? এ বুবেলিস, বি বস ইন্ডিকাস, সি হোমো সেপিয়েন্স, ডি এসিফাস ইন্ডিকাস। উত্তর হবে সি হোমো সেপিয়েন্স। পরিবেশের বায়োটিক কম্পোনেন্ট হলো এ জল ও বায়ু, বি আলোক ও তাপমাত্রা, সি ওজোন ও আর্গন, ডি উদ্ভিদ ও প্রাণী। উত্তর হবে ডি উদ্ভিদ ও প্রাণী। ভারতবর্ষে অভয়ারণ্য স্থাপন করেছিলেন এ অশোক, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি সমুদ্রগুপ্ত, ডি ধর্মপাল। উত্তর হবে এ অশোক। পৃথিবীতে খুব বেশি মাত্রায় অতিবেগুনি রশ্মি প্রবেশ করেছে এ মাধ্যাকর্ষণের ফলে, বি ওজোন ছিদ্রের মাধ্যমে, সি টর্নেডোর ক্রিয়ায়, ডি ঝড় বৃষ্টির ফলে। উত্তর হবে বি ওজোন ছিদ্রের মাধ্যমে। মোট মিষ্টি জলের উৎস থেকে তরল জল হিসেবে পাওয়া যায় শতকরা 10%, বি 0.26 ভাগ, সি 0.5 ভাগ, ডি 5 ভাগ। উত্তর হবে বি 0.26 ভাগ। প্রতি বছর পৃথিবীর জনসংখ্যায় যুক্ত হয় এ 5 কোটি মানুষ, বি 7 কোটি মানুষ, সি 9 কোটি মানুষ, ডি 120 কোটি মানুষ। উত্তর হবে বি 7 কোটি মানুষ। পৃথিবীতে আদিম সৃষ্ট জীব হলো এ ছত্রাক, বি মশ, সি শ্যাওলা, ডি ব্যাকটেরিয়া। উত্তর হবে ডি ব্যাকটেরিয়া। এশিয়া থেকে পশ্চিম গোলার্ধে বসবাসের জন্য প্রথম মানুষ যায় এ 1000 বছর আগে, বি 3000 বছর আগে, সি 5000 বছর আগে, ডি 13000 বছর আগে। উত্তর হবে ডি 13000 বছর আগে। পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয় এ আয়োডিন 135, বি কোবাল্ট 40, সি ইউরেনিয়াম 13, ডি প্লুটোনিয়াম 239। উত্তর হবে প্লুটোনিয়াম 239। পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয় প্লুটোনিয়াম 239। উন্নত দেশগুলিতে শহরে বাস করে মোট জনসংখ্যার এ 40%, বি 50%, সি 75%, ডি 95%। উত্তর হবে সি 75%, 75%। FAO এর তথ্য অনুযায়ী জনসংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য আগামী 50 বছরে কৃষিজ উৎপাদন বৃদ্ধি করতে হবে বর্তমানের তুলনায় এ 20%, বি 70%, সি 80%, ডি 40%। উত্তরে বি 70%। রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় এ 1952 সালে, বি 1965 সালে, সি 1972 সালে, ডি 1982 সালে। উত্তর হবে সি 1972 সালে। বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ থেকে 17 কিলোমিটার এবং 22 কিলোমিটারের মাঝখানে কোন স্তর বর্তমান? এ ট্রপোস্ফিয়ার, বি স্ট্রাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি আয়োনোস্ফিয়ার। উত্তর বি স্ট্রাটোস্ফিয়ার। সমীক্ষা অনুযায়ী আগামী 2025 সালে বিশ্বের জনসংখ্যা হবে এ 600 কোটি, বি 800 কোটি, সি 1200 কোটি, ডি 1500 কোটি। উত্তর হবে বি 800 কোটি। এই পৃথিবীতে জীবনের প্রথম সৃষ্টি কবে হয়? এ 100 কোটি বছর আগে, বি 350 কোটি বছর আগে, সি 700 কোটি বছর আগে, ডি 1000 কোটি বছর আগে। উত্তর হবে বি 350 কোটি বছর আগে। পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি এ উন্নত দেশগুলিতে, বি উন্নয়নশীল দেশগুলিতে, সি অনুন্নত দেশগুলিতে, ডি উন্নত অনুন্নত উভয় প্রকার দেশগুলিতে। উত্তর হবে বি উন্নয়নশীল দেশগুলিতে। বছরের কোন দিনটি পরিবেশ দিবস হিসেবে পালিত হয়? এ 7 এপ্রিল, বি 5 মে, সি 5 জুন,
ডি 7 নভেম্বর, উত্তর হবে সি 5 জুন। পরিবেশ দিবস হচ্ছে 5 জুন। পৃথিবীর সৃষ্টি হয় আজ থেকে প্রায় 150 কোটি বছর আগে, বি 250 কোটি বছর আগে, সি 700 কোটি বছর আগে, ডি 450 কোটি বছর আগে, উত্তর হবে ডি 450 কোটি বছর আগে। 2011 সালে জনগণনা অনুসারে বর্তমান ভারতের মহিলার সংখ্যা, বিভিন্ন অপশন আছে, তোমাদের শুধু শোনো, এটা হবে 58,64,69,174। এবার দেখো 47 নাম্বার প্রশ্ন। 2011 সালে জনগণনা অনুসারে বর্তমানে ভারতের জনসংখ্যা, আমি শুধু উত্তরটা বলছি, 121,01,93,422। ভবিষ্যতে শক্তির চাহিদা পূরণ করার জন্য জোর দিতে হবে এ প্রচলিত শক্তির উৎসের উপর, বি অপ্রচলিত শক্তির উৎসের উপর, সি মহাজাগতিক শক্তির উৎসের উপর, ডি প্রচলিত ও অপ্রচলিত উভয় শক্তির উৎসের উপর, উত্তর হবে বি অপ্রচলিত শক্তির উৎসের উপর। ভারতে আইনত মহিলাদের বিবাহযোগ্য বয়স কত? এ 16 বছর, বি 21 বছর, সি 18 বছর, ডি 20 বছর, উত্তর হবে সি 18 বছর। একটি পপুলেশনের সদস্য সংখ্যা তার ধারণ ক্ষমতাকে অতিক্রম করলে তাকে কি বলে? এ জৈবিক ক্ষমতা, বি ঘনত্ব, সি অতি প্রজতা, ডি জন্মহার, উত্তর হবে সি অতি প্রজতা। যানবাহন থেকে নির্গত বিভিন্ন দূষণকারী পদার্থের মধ্যে প্রধান হলো এ কার্বন ডাইঅক্সাইড, বি ওজোন, সি হাইড্রোজেন সালফাইড, ডি নাইট্রোজেন, উত্তর হবে এ কার্বন ডাইঅক্সাইড। মিষ্টি জলের শতকরা 80% পাওয়া যায় এ ভূগর্ভস্থ জল হিসেবে, বি পুকুরে ও জলাশয়ে, সি নদীতে, ডি সমুদ্র, উত্তর হবে এ ভূগর্ভস্থ জল হিসেবে। জাপানের মিনামাটার কারখানা থেকে নির্গত যে রাসায়নিকের প্রভাবে শতাধিক লোকের মৃত্যু ঘটেছিল তা হলো এ হাইড্রোজেন সায়ানাইড, বি লেড সালফাইড, সি পারদের মিথাইল যৌগ, ডি সালফিউরেটেড হাইড্রোজেন, উত্তর হবে সি পারদের মিথাইল যৌগ। পৃথিবীর জনসংখ্যা 500 থেকে 600 কোটিতে পৌঁছতে সময় লেগেছে এ 11 বছর, বি 21 বছর, সি 31 বছর, ডি 41 বছর, উত্তর হবে এ 11 বছর। পৃথিবীর উন্নয়নশীল দেশগুলিতে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হলো এ 43%, বি 63%, সি 73%, ডি 93%, উত্তর হবে ডি 93%। 2025 সালে সারা বিশ্বে রাস্তায় মোটরযান চলাচল করবে আনুমানিক 40 কোটি, বি 75 কোটি, সি 100 কোটি, ডি 320 কোটি, উত্তর হবে সি 100 কোটি। নিম্নলিখিত কোনটি পপুলেশনের বৈশিষ্ট্য নয়? এ জন্মহার, বি মৃত্যু হার, সি ঘনত্ব, ডি পরিবার পরিকল্পনা, উত্তর হবে ডি পরিবার পরিকল্পনা। জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে বলা হয় এ লাল বিপ্লব, বি নীল বিপ্লব, সি সবুজ বিপ্লব, ডি হলুদ বিপ্লব, উত্তর হবে বি নীল বিপ্লব। নিম্নলিখিত কোনটি পরিবেশ সম্পর্কিত নয়? এ ইউএনইপি, বি আইইউসিএন, আইইপি, ডি এনসিআরটি, উত্তর হবে ডি এনসিআরটি। এনসিআরটি পরিবেশ সম্পর্কিত নয়। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের মোট পুরুষের সংখ্যা, উত্তরটা শুধু বলছি, 62,37,24,248 জন। পৃথিবীতে মোট উৎপাদিত খনিজ তেলের 50% ব্যবহৃত হয় এ মোটর গাড়ি চালাতে, বি শিল্প কারখানায়, সি তাপবিদ্যুৎ কেন্দ্রে, ডি জলবিদ্যুৎ কেন্দ্রে, উত্তর হবে এ মোটর গাড়ি চালাতে। পারমাণবিক বজ্র বলতে বোঝায় এ পরমাণু নির্মিত বজ্র, বি পারমাণবিক বোমায় ব্যবহৃত বজ্র, সি পরমাণু চুল্লি থেকে নির্গত বজ্র, ডি পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে উৎপন্ন বজ্র, উত্তর হবে সি পারমাণবিক চুল্লি থেকে নির্গত বজ্র। জীবনহীন নতুন ভূখণ্ডে উদ্ভিদ ও প্রাণীর বিস্তারকে বলে এ ডিলিশন, বি ইলেশন, সি সাকসেশন, ডি ভিশন, উত্তর হবে ডি ভিশন। ওজোন স্তর বিনষ্টকারী পদার্থগুলির নিয়ন্ত্রণের জন্য স্বাক্ষরিত প্রোটোকল হলো এ মন্ট্রিয়াল 1989, বি স্টকহোম 1972, সি বসুন্ধরা সম্মেলন 1992, ডি জেনিভা 1975, উত্তর হবে এ মন্ট্রিয়াল 1989। পৃথিবীতে মোট ভূমির আয়তন হলো, শুধু উত্তরটা বলছি, পৃথিবীতে মোট ভূমির আয়তন হলো 1,31,28,841 হেক্টর। বায়ুমণ্ডলে ওজোন স্তরের ঘনত্বের একক হলো এ পিপিএম, বি রোল্যান্ড, সি ডবসন, ডি জনসন, উত্তর হবে সি ডবসন। বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্বের একক হলো ডবসন। বায়ুমণ্ডলে ওজোন স্তর দেখা যায় এ ট্রপোস্ফিয়ারে, বি স্ট্র্যাটোস্ফিয়ারে, সি মেসোস্ফিয়ারে, ডি আয়োনোস্ফিয়ারে, উত্তর হবে বি স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন গ্যাসের রং হলো এ লাল, বি হলদে, সি নীল,
ডি নীল সবুজ, উত্তর হবে সি নীল, ওজোন গ্যাসের রং নীল। ওজোন গহ্বর তৈরি হয়েছে এ কুমেরুর উপর, বি সুমেরুর উপর, সি আমেরিকার উপর, ডি নিরক্ষরেখার উপর, উত্তর হবে এ কুমেরুর উপর। ওজোন গ্যাসের সন্ধান প্রথম দেন এ ওডাম, বি স্টানলি, সি ফারমেন, ডি এসকনবি, উত্তর হবে ডি এসকনবি। যে উপাদানের জন্য জলের বিওডি বৃদ্ধি পায় তা হলো এ মস, বি ফাঙ্গি, সি আলগি, ডি ফান, উত্তর হবে সি আলগি। ওজোন স্তর পৃথিবীতে আসতে বাধা দেয় যে রশ্মিকে তা হলো এ লোহিত, বি অবলোহিত, সি অতিবেগুনি, ডি বেগুনি, উত্তর হবে সি অতিবেগুনি। কাঁচের ঘরে উদ্ভিদ প্রতিপালন করা হয় এই গ্রীষ্ম প্রধান অঞ্চলে, বি শীত প্রধান অঞ্চলে, সি মরু অঞ্চলে, ডি বসন্ত প্রধান অঞ্চলে, উত্তর হবে বি শীত প্রধান অঞ্চলে। বিশ্বে তাপমাত্রা বা তাপ বৃদ্ধির কারণে সমুদ্রের জলসীমার উচ্চতা এ বাড়ে, বি কমে, সি বাড়েও কমে, ডি একই থাকে, উত্তর হবে এ বাড়ে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে পৃথিবীর সর্বোচ্চ হিমরেখা এ পিছু হচ্ছে, বি এগিয়ে আসছে, সি একই আছে, ডি কোনোটি নয়, উত্তর হবে এ পিছু হচ্ছে। শিম্বগোচ্চ উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাস রীতিকে বলা হয় এ ডিনাইট্রিফিকেশন, বি সিম্বায়োসিস, সি নাইট্রিফিকেশন, ডি অ্যামোনিফিকেশন, উত্তর হবে বি সিম্বায়োসিস। পরিবেশের কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয় এ সালোক সংশ্লেষে, বি শ্বসনে, সি সংবহনে, ডি রেচনে, উত্তর হবে সালোক সংশ্লেষে। মাটির মধ্যে নাইট্রোজেন থাকে এ এনও রূপে, বি NO2 রূপে, সি NO3 রূপে, ডি NO2 এবং NO3 রূপে, উত্তর হবে ডি NO2 এবং NO3 রূপে। নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া হলো এ মাইক্রোব্যাক্টর, বি নাইট্রোব্যাক্টর, সি নাইট্রোসোমোনাস, ডি অ্যাজাটোব্যাক্টর, উত্তর হবে অ্যাজাটোব্যাক্টর। পৃথিবীর মাটি ও শিলার সমন্বয়ে গঠিত মূল ভাগকে বলে এ মেসোস্ফিয়ার, বি হাইড্রোস্ফিয়ার, সি অ্যাটমোস্ফিয়ার, ডি লিথোস্ফিয়ার, উত্তর হবে ডি লিথোস্ফিয়ার। পৃথিবীর জল স্থল অন্তরিক্ষে অবস্থিত জীবসমূহ নিয়ে গঠিত হয়েছে এ হাইড্রোস্ফিয়ার, বি অ্যাটমোস্ফিয়ার, সি বায়োস্ফিয়ার, ডি লিথোস্ফিয়ার, উত্তর হবে সি বায়োস্ফিয়ার। অধিকাংশ ক্ষেত্রে বিয়োজকেরা হলো এ পরজীবী, বি মিথজীবী, সি মিথজীবী, ডি স্বভোজী, উত্তর হবে বি মৃতজীবী, উত্তর হবে বি অপশনটা হচ্ছে মৃতজীবী। অধিকাংশ ক্ষেত্রে বিয়োজকরা হলো বি অপশন মৃতজীবী। পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের সমগ্র উদ্ভিদগুলিকে একসঙ্গে বলা হয় এ বায়োম, বি ফনা, সি ফ্লোরা, ডি নেক্টন, উত্তর হবে সি ফ্লোরা। খাদ্য শৃঙ্খলে শক্তির প্রাথমিক উৎস হলো এ জল, বি বায়ু, সি মৃত্তিকা, ডি সূর্যালোক, উত্তর হবে ডি সূর্যালোক। সকল উৎপাদকই হলো এ পরভোজী, বি পরজীবী, সি মিথজীবী, ডি স্বভোজী, উত্তর হবে ডি স্বভোজী। কোন নির্দিষ্ট স্থানে সকল প্রজাতির জীবকে একত্রে বলে এ ইকোটোন, বি বায়োম, সি বায়োটা, ডি ইকোড, উত্তর হবে সি বায়োটা। যেসব প্রাণী জলের নিচে তলায় বসবাস করে তাদের বলে এ নেকটন, বি বেনথস, সি ফ্লোরা, ডি ফাইটোপ্লাঙ্কটন, উত্তর হবে বি বেনথস। 1942 খ্রিস্টাব্দে লিন্ডেম্যান বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ ব্যাখ্যায় যে নিয়ম প্রবর্তন করেন তা হলো এ 5% নিয়ম, বি 7% নিয়ম, সি 10% নিয়ম, ডি 15% নিয়ম, উত্তর হবে সি 10% নিয়ম। বাস্তুতন্ত্রে বিভিন্ন পুষ্টি স্তরের সামগ্রিক গঠনকে পর্যায়ক্রমে সাজালে যে শিখর গঠিত হয় তা হলো এ খাদ্যচক্র, বি খাদ্যজাল, সি খাদ্য শৃঙ্খল, ডি খাদ্য পিরামিড, উত্তর হবে ডি খাদ্য পিরামিড। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের প্রাণী গোষ্ঠীকে বলে এ বেনথস, বি ফ্লোরা, সি ফনা, ডি নেকটন, উত্তর হবে সি ফনা। মানুষ হলো এ তৃণভোজী প্রাণী, বি মাংসাশী প্রাণী, সি সর্বভোগ প্রাণী, ডি স্বভোজী প্রাণী, উত্তর হবে সি সর্বভোগ প্রাণী। খাদ্য শৃঙ্খলে খাদ্য স্তরের সংখ্যা হলো এ 3 থেকে 5-এর মধ্যে, বি 7 থেকে 10-এর মধ্যে, সি 11 থেকে 13-এর মধ্যে, ডি 14 থেকে 16-এর মধ্যে, উত্তর হবে এ 3 থেকে 5-এর মধ্যে। খাদ্য শৃঙ্খলে খাদ্য স্তরের সংখ্যা হলো 3 থেকে 5-এর মধ্যে। বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবগোষ্ঠীতে কোন জীবের অবস্থান ও ভূমিকাকে বলে এ সিনিকোলজি, বি অটোইকোলজি, সি বায়োটিক কমিউনিটি, ডি ইকোলজিক্যাল নিচ, উত্তর হবে ডি ইকোলজিক্যাল নিচ। 1966 খ্রিস্টাব্দে খাদ্য শৃঙ্খলের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা ও সংজ্ঞা দেন এ ট্রান্সলি, বি হিলেয়ার, সি ওরাম, ডি রিটার, উত্তর হবে সি ওরাম। বিজ্ঞানের যে শাখায় জীবের বসবাস রীতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে এ
অটোইকোলজি, বি সিনিকোলজি, সি ইথোলজি, ডি ইকোলজি। উত্তর হবে ডি ইকোলজি। কার্বন ডাই অক্সাইড ও জল হলো বাস্তুতন্ত্রের অজৈব উপাদান, বি জৈব উপাদান, সি পরিবর্তক উপাদান, ডি সজীব উপাদান। উত্তর হবে এ অজৈব উপাদান। যেসব আণুবীক্ষণিক জীব মৃত জীবদেহের কলাকোষের জৈব যৌগগুলিকে বিশ্লিষ্ট করে সরল জৈব যৌগে পরিণত করে তারা হলো এ উৎপাদক, বি প্রথম শ্রেণীর খাদক, সি দ্বিতীয় শ্রেণীর খাদক, ডি বিয়োজক। উত্তর হবে ডি বিয়োজক। মহাবিশ্বে যে গ্যাস সবচেয়ে বেশি আছে, এ অক্সিজেন, বি কার্বন, সি নাইট্রোজেন, ডি হাইড্রোজেন। উত্তর হবে সি নাইট্রোজেন। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে? কোন গ্যাসের পরিমাণ কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে? নাইট্রোজেন, বি কার্বন ডাই অক্সাইড, সি অক্সিজেন, ডি ওজোন। উত্তর হবে বি কার্বন ডাই অক্সাইড। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। পৃথিবীতে মোট জলের মধ্যে শতকরা নোনা জল বা লবণাক্ত জল হলো এ 3%, বি 97%, সি 50%, ডি 75%। উত্তর হবে বি 97%। পৃথিবীতে মোট জলের মধ্যে শতকরা নোনা জল বা লবণাক্ত জল হলো 97%। স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত। পরের পার্টে আমরা পার্ট 2 বলে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।